আজকের নির্ধারিত আলোচ্য বিষয় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দ্বিতীয় পর্ব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সকলকে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় কুরআন এবং হাদিসের মাধ্যমে ভালোভাবে অনুধাবন করা, করণীয় বিষয়গুলো করা, বর্জনীয় বিষয়গুলো বর্জন করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের পেয়ারা নবী, প্রিয় নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুকে যখন এসেছিলেন তখন পৃথিবীর অবস্থা ছিল অত্যন্ত নাজুক। এই মহামানবকে মহান আল্লাহ তাবারকা ওয়া তাআলা পৃথিবীর বুকে প্রেরণ করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে পথ বলা মানুষকে পথের দিশারি দেওয়া। সকলেই ছিল আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর বান্দা থাকা সত্ত্বেও মহান প্রভুকে, মহান রবকে তারা ভুলে গিয়ে গাছের পূজা, মাছের পূজা, সূর্য চন্দ্রের পূজা এবং পূর্বপুরুষদের মূর্তি পাথর দিয়ে বানিয়ে সেই সমস্ত মূর্তি পূজা করে তারা চূড়ান্ত পর্যায়ে শিরিক করে জাহান্নামের পথ তারা ধরেছিল। ওই সমস্ত মানুষদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সুন্দর একটি পথ, যে পথ জান্নাতের সাথে সংযুক্ত, ওই পথ দেখানোর জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আখির নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরব ভূখণ্ডে তিনি প্রেরণ করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে তিনি ৬৩ বছর বেঁচে ছিলেন। এই ৬৩ বছর এই পৃথিবীর মধ্যে তিনি বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন দিক নির্দেশনা উম্মতদেরকে দান করেছেন। বিশেষ করে এই ৬৩ বছর জিন্দেগির মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম ২৩টি বছর নবুয়তির বছর। এই ২৩ বছরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের উপর মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। যে কুরআন কিয়ামত পর্যন্ত আসা প্রত্যেকটা মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ, প্রত্যেকটা মানুষের জন্য এই কুরআন রহমত স্বরূপ। যেমন রহমত স্বরূপ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কুরআনুল কারীমের পাশাপাশি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যেখানে যে অবস্থায় যে শব্দ তিনি সাহাবায়ে কেরামকে ডাইরেক্ট ইঙ্গিত করে বলেছেন, ডাইরেক্ট বলেছেন, সমস্ত কথাই নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাই প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এমনকি রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মানুষের জন্য আবশ্যকীয় হচ্ছে মহাবিশ্বের বিস্ময়কর মহাগ্রন্থ আল কুরআনুল কারীম এবং আল হাদিসুশ শরীফের অনুসরণ করা। কুরআন এবং হাদিসের বাহিরে ইজমা, কিয়াস ইত্যাদি ব্যতীত যেই সমস্ত মানুষ তার মন গড়া কিংবা অন্য কোনো ধর্মের মানুষদেরকে খুশি করার জন্য যা করবে সমস্ত কিছুই হবে বেদআত। যে বেদআত সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যে প্রত্যেক বেদআতকারী, নতুনত্বকারী প্রত্যেকেই হচ্ছে গুমরাহি, কারণ তারা কোরআন এবং হাদিসের বাহিরে মন গড়া, মন চাহিত জিন্দেগি কিংবা মন গড়া একটি বিষয় তারা সমাজের মধ্যে চালিয়ে দিচ্ছে। এই কথা বলে
যে এটা ইসলামের মধ্যে আছে, কিন্তু যেটা ইসলাম শরীয়তের মধ্যে নেই, যেটা কোরআন এবং হাদিসের মধ্যে নেই, যেটাকে হাদিসের ভাষায় বেদআত বলা হয়েছে, সে বেদআত সে নিজে করতেছে, সমাজের মধ্যে চালিয়ে দিচ্ছে ইসলামের কথা বলে। ওই বেদআত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জাহান্নামী। এবং অন্যান্য হাদিসের মধ্যে বেদআতের আমল সম্পর্কে অনেক সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। যাই হোক, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছর জিন্দেগি প্রত্যেকটা উম্মতি মুহাম্মাদি অনুসরণ করাটা আবশ্যক নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ৬৩ বছর জিন্দেগির মধ্যে 0 থেকে নিয়ে ৪০ বছর পর্যন্ত এটাকে বলা হয় মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৪০ বছরের পর থেকে, অর্থাৎ নবুয়ত যখন প্রাপ্ত হলেন হেরা গুহায় আল কুরআনুল কারীম নাজিল হওয়ার মাধ্যম থেকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা কথার উপর উম্মতে মুহাম্মদী আশিকে রাসূল যারা দাবি করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসরণ করা প্রত্যেকের জন্য অত্যাবশ্যকীয়, আবশ্যক, ওয়াজিব, ফরজ। তাহলে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দুটি পাঠ পেলাম। প্রথম পাঠের নাম হচ্ছে মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে 0 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত। দ্বিতীয় একটি পাঠ পেলাম যেটা নবুয়তি বছর, নবুয়ত প্রাপ্ত যখন থেকে হলেন মৃত্যুর আগ পর্যন্ত মোট 23টি বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনের পাঠকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা উম্মতি মুহাম্মাদীদের জন্য আবশ্যক হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করে রাসূলের জীবন সম্পর্কে অনুধাবন করা, জানা। রাসূল যখন দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, মাসটি ছিল রবিউল আউয়াল মাস, বারটি ছিল সোমবার। এই দুটি নিশ্চিত, রবিউল আউয়াল মাস নিশ্চিত, বারের মধ্যে সোমবার এটাও নিশ্চিত। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের ৮ তারিখ কিংবা ১২ তারিখ, এই দুটি তারিখ নিয়ে অত্যন্ত মতানৈক্য রয়েছে। কিন্তু মনে রাখতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার এই দুনিয়ার হায়াতি জিন্দেগি শেষ করেন, তখন সেই তারিখটা ছিল ১২ই রবিউল আউয়াল, আজকের দিন। আজকের দিন এটা নিশ্চিত রাসূল মৃত্যুবরণ করেন। সন্দেহ রাসূল জন্মগ্রহণ করেন ৮ তারিখ কিংবা ২ তারিখ কিংবা ১২ই তারিখ। কিন্তু অধিকাংশ ইতিহাসবিদ যারা ইতিহাস লিপিবদ্ধ করেন, তাদের মতামত হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন ১২ই রবিউল আউয়াল। এটা হচ্ছে কি অধিকাংশ ইতিহাসবিদদের মতামত। মুহতারাম হাজিরিন, প্রশ্ন এখানেই রেখে দিলাম, এটার উত্তর কিছুক্ষণ পর আমরা স্পষ্ট হব। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করাটা প্রত্যেক উম্মতি মুহাম্মদীদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়, গৌরবের বিষয় এবং একটি বিষয় যে রাসূল এই দিনেই জন্মগ্রহণ করেছেন, এই মাসে জন্মগ্রহণ করেছেন। প্রত্যেক উম্মতি মুহাম্মদী এটা নিয়ে আত্মগর্ব করবে, এটা প্রত্যেকের জন্য আবশ্যক। যেমন রাসূল যখন জন্মগ্রহণ করেছিলেন, তার চাচা আবু লাহাব যখন শুনল তার ভাই আব্দুল্লাহর ঘরে মুহাম্মদ জন্মগ্রহণ করেছে, এই সংবাদ যে বাদী দান করলো, আবু লাহাব ওই বাদীকে আজাদ করে দিল। সুবহানাল্লাহ, আজাদ করে দিল, তাকে মুক্ত করে দিল, যে বাদী ছিল। তাহলে একজন উম্মত হয়ে আমরা
রাসূল জন্মগ্রহণ করাটা এটা কতটাই গর্বের বিষয়, আনন্দের বিষয়, উদযাপন করার বিষয়। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে রহমত নাজিল করছিলেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী জনাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, আরবের প্রথা ছিল প্রত্যেকটা দুগ্ধপান শিশু অর্থাৎ নবজাত শিশুকে গ্রামে পাঠিয়ে দেওয়া। গ্রামের আবহাওয়া অত্যন্ত নরম ছিল, আবহাওয়াটা অত্যন্ত চমৎকার ছিল, শিশুর শরীরের মধ্যে মানানসই ছিল এবং দুধ পান করার জন্য গ্রামের মহিলাদেরকে দিয়ে দেওয়া হতো। প্রথা অনুযায়ী তায়েফ নগরীতে বিশাল এক কাফেলা মক্কা নগরীতে আসলো শিশু বাচ্চাদেরকে নেয়ার জন্য। সেই প্রথা অনুযায়ী শিশুদেরকে যখন একত্রিত করা হলো, তায়েফ নগরীর সেই কাফেলার সমস্ত মহিলারা শিশু বাচ্চা সংগ্রহ করতে লাগলো। শিশু বাচ্চাদেরকে বুঝে তার পিতামাতাদের কাছ থেকে বুঝে শুনে তারা দায়বদ্ধতা স্বীকার করে বাচ্চাদেরকে নিয়ে যেতে লাগলো। আর প্রত্যেকেই চিন্তা করে এই শিশু বাচ্চার পিতামাতা আছে কিনা, তার বংশ মর্যাদা বড় কিনা, বেশি টাকা পাবে কিনা। সমস্ত ওই মহিলারা যখন শুনল এই ছোট্ট মুহাম্মদ তার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, সে এতিম, তখন সকলেই ভাবতে লাগলো এই বাচ্চাকে যদি আমরা গ্রহণ করি, আমরা হাদিয়া কিংবা টাকা ইত্যাদি বেশির থেকে বেশি পাবো না। এই বলে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মহিলারা সংগ্রহ করে নাই, তাকে বুঝে নেই নাই। সকলেই কেমন জানি একটা অ্যাবাউট করে চলল। ওদিক দিয়ে ওই কাফেলার মধ্যে সবচেয়ে শুকনো জীর্ণ শীর্ণ একজন নারী ছিল, যার নাম ছিল হালিমা। সে জীর্ণ শীর্ণ, তার শরীরের মধ্যে গোশত তেমন নাই। গোশত না থাকলে রক্ত থাকবে না, এটাই স্বাভাবিক। আর শরীরের গোশতের মধ্যে যদি রক্ত না থাকে, তার স্তনের মধ্যে দুধ না থাকাটাই স্বাভাবিক। ওই মহিলাকেও অন্য সন্তানের অভিভাবকরা সন্তান দিতে নারাজ। অতঃপর সিদ্ধান্ত হলো হালিমাতু সাদিয়া, তার স্বামী বলল, তুমি আমার তায়েফ নগরীতে শূন্য হাতে ফেরার চেয়ে তুমি এই শিশু মুহাম্মদ এতিম বাচ্চাকে নিয়ে নাও। তখন সিদ্ধান্ত হলো, যে সন্তানের বাবা ছিল না শিশু মুহাম্মদকে কেউ কোলে তুলে নেয় নাই। অন্য মহিলারা আল হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা না পেরে ওই শিশু মুহাম্মদকে যখন তুলে নিল, বুকের মধ্যে জড়িয়ে নিল, তখন সে একটি শান্তি এবং আরাম অনুভব শরীরের মধ্যে পেতে লাগলো। সুবহানাল্লাহ। কেমন যেন এক অজানা শক্তি তার শরীরের মধ্যে কাজ করলো। স্তনের মধ্যে দুধ ছিল না, শিশু মুহাম্মদকে যখন বুকে তুলে নিল, স্তনের মধ্যে দুধ আসতে শুরু হলো। শিশু মুহাম্মদ যখন দুধ পান করা শুরু করলো, এক স্তন পান করলো, আরেক স্তনের মধ্যে মুখ দিল না। মুখ না দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কেমন জানি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই ছোট্ট শিশু মুহাম্মদকে জানিয়ে দিল, ওই স্তনের মধ্যে তুমি দুধ পান করার জন্য মুখ দিও না, কারণ তোমার আরেকজন দুধ ভাই আছে, সে দুধ পান করবে। সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া নাম ছিল শুধুমাত্র হালিমা। সাদিয়া পরবর্তীতে লাগানো হয়েছে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করার পর তিনি হয়ে যান সৌভাগ্যশীল নারী। অন্য কোনো নারীর ভাগ্যে শিশু মুহাম্মদকে কোলে তুলে নেওয়া তো দূরের কথা, দুধ পান করা তো দূরের কথা, তাদের ভাগ্যে জুটল না। কিন্তু হালিমার বুকের মধ্যে যখন শিশু মুহাম্মদকে কোলে তুলে নিল, আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণভাবে রহমত আসা শুরু হলো। এজন্য তার লকব হিসাবে সাদিয়া হিসাবে লাগানো হয়ে গেল। সুবহানাল্লাহ।
যে গাদার পৃষ্ঠে ওঠে হালিমাতুস সাদিয়া এসেছিল তাইফ নগরীতে, ওই গাদাটাও ছিল শুকনো, তেমন চলনের গতি তেমন ছিল না। ওই গাদার উপর যখন শিশু মুহাম্মদকে কোলে তুলে নিয়ে আরোহণ হলো, ওই গাদার মধ্যে কেমন জানি শক্তি প্রাণ ফিরে পেল। ওই যে কাফেলা হাফ বেলা একদিন পূর্বে যারা তাইফ নগরীতে বাচ্চাদেরকে নিয়ে চলে গেল, মুহূর্তের মধ্যে ওই কাফেলাকে ওই গাদা ধরে ফেলল। সুবহানাল্লাহ। তাদেরকে অতিক্রম করে হালিমাতুস সাদিয়া তার ওই শুকনো গাদার উপর আরোহণ কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সর্বপ্রথম তাইফ নগরীতে তার ঘরের মধ্যে তিনি উঠে গেলেন। সুবহানাল্লাহ। ঘরের পাশেই ছিল কূপ, কূপের নিচে পানি ছিল, পানি ওঠাতে অনেক কষ্ট হতো। শিশু মুহাম্মদ যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে তিনি ঢুকলেন, দেখা গেল ইতিহাস লেখে ওই কূপের মধ্যে ওই নিচ থেকে পানি কেমন জানি একবারে উপরে উঠে গেল। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বকরি ছিল, বকরি মরুভূমির মধ্যে ছেড়ে দেওয়া হতো। ওই বকরিগুলো যখন মরুভূমির মধ্যে অন্য বকরির সাথে পাল বেঁধে যেত, ঘাস তেমন পেত না, ঘাস তেমন পেত না। কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বকরি যেদিক দিয়ে যেত, দেখা যেত ওই স্থানে ঘাস আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বেশির থেকে বেশি বোনা হয়ে যেত। সুবহানাল্লাহ। ওই ঘাসগুলো বকরি খেত, আর ওই বকরির উলারের মধ্যে দুধে টুইটুম্বর হয়ে যেত, যা পূর্বের সময় দেখা যেত বকরির উলারের মধ্যে তেমন দুধ নাই, কিন্তু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ঘরের মধ্যে আসলেন, ওই বকরির উলারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করলেন। সুবহানাল্লাহ। এই হলো শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করা শুরু করেছিলেন। মুহতারাম হাজরিন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছে। তিনি আমাদের জন্য রহমতুল আলামিন, প্রত্যেকটা জগৎবাসীর জন্য শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে তিনি রহমত স্বরূপ প্রেরিত হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জন্মদিন পালন কিভাবে করতেন? তিনি সপ্তাহে সপ্তাহে তিনি তার জন্মদিন পালন করতেন। আর বাৎসরিক জন্মদিন পালন করার বিধান তো কোরআন এবং হাদিসের মধ্যে নেই। আর জন্মদিন পালন করতেন কিভাবে? তিনি সোমবার দিন রোজা রাখতেন। সোমবার দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন কয়েকটি কারণে। এক নম্বর কারণ ছিল এই সোমবার তার জন্মবার ছিল, অর্থাৎ এই সোমবারেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এই শুকরিয়া আদায় করার অর্থে তিনি সিয়াম করতেন, রমজানে রোজা রাখতেন। বৎসরে তিনি সোমবার গণনা করলে 48টি রোজা হয়, যা তিনি পালন করতেন। দ্বিতীয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। এই শুকরিয়া আদায় করার অর্থে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তিনি রোজা রাখতেন। তৃতীয় একটি কারণ ছিল, যেটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সোমবার এবং বৃহস্পতিবার প্রত্যেকটি বান্দার সমস্ত আমলনামা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্দিষ্ট ফেরেশতারা পেশ করেন। বান্দার আমলনামা যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি দেখেন এই বান্দার আমলনামার মধ্যে গুনাহ আছে, ওই বান্দাটাকে যখন তিনি তার কুদরতে চোখের মধ্যে ওই বান্দাকে নিয়ে আসেন, দেখতেছেন ওই বান্দাটা রোজাদার, আশা করা যায় এই রোজার উসিলাই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ওই আমলগুলোকে, বদ আমলগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, যাতে করে রোজা অবস্থায় ওই নির্দিষ্ট ফেরেশতারা যখন আমলনামা পেশ করবে আল্লাহর দরবারে,
এই রোজার উসিলাই বদ আমলগুলো যেন নেক আমল দ্বারা পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। চতুর্থ আরেকটা কারণ ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, সোমবার দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে খুলে দেন, জান্নাতকে খুলে দেন, আর শিরিককারী এবং ভাইয়ে ভাইয়ে বিদ্বেষকারী এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। জান্নাতকে খুলে দেন এই কারণে প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রাখতেন। তাহলে সোমবার দিন রোজা রাখাটা আমাদের জন্য কি সুন্নত। কয়েকটা কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তার মধ্যে তিনি জন্মবার ছিল, নবুয়তের দিন ছিল, আর কি জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন, আর হচ্ছে বান্দার আমলনামা এই সোমবারে নির্দিষ্ট ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন উপলক্ষে আমাদের দেশের মানুষ দুই শ্রেণী। এক শ্রেণীর মানুষ হচ্ছে হকপন্থী, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে বেহকপন্থী। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন তারা পালন করে বাৎসরিক। আজকের 12ই রবিউল আউয়ালে অনেক মানুষ জন্মদিন পালন করতেছে, যেটা স্পষ্ট কোরআন এবং হাদিসের বিরোধী। এটা কিভাবে আমাদের পৃথিবীর মধ্যে আগমন করেছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন প্রত্যেকটা উম্মতের জন্য আনন্দের বিষয় এবং গর্বের বিষয়। যাকে সৃষ্টি করা না হলে আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান সাত তবক জমিনকে সৃষ্টি করতো না। সেই মানুষটাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, এর চেয়ে সৌভাগ্য, এর চেয়ে আনন্দ, এর চেয়ে গর্বের বিষয় কি হতে পারে? প্রত্যেকটা উম্মতের জন্য আবশ্যক হচ্ছে রাসূলের জন্মদিন উপলক্ষে আনন্দ প্রকাশ করা, আর সেটা হতে হবে কোরআন এবং হাদিসের মাধ্যমে। যদি দেখা যায় কোরআন এবং হাদিসের মাধ্যমে এই জন্মদিন উদযাপন করার কোনো বিধান নেই, তাহলে সেটা না মেনেই, আল্লাহ রাসূলের নির্দেশনা মেনেই, এটাই কেমন জানি এক জন্মদিন পালন করা, আল্লাহর হুকুম পালন করা। আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবেই আমাদেরকে উদযাপন করা। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তার পিতা মাতা, আত্মীয় স্বজন, প্রিয়জন, চাচারা কেউ তার জন্মদিন পালন করেননি। রাসূল যখন নবুয়ত প্রাপ্ত হলেন, মৃত্যু পর্যন্ত 23 বছরে কখনো তিনি বাৎসরিক জন্মদিন পালন করেননি। রাসূল যখন এই পৃথিবী ছেড়ে তিনি আল্লাহর সান্নিধ্যে চলে যান, তার পরবর্তীতে সাহাবাই কেরাম 100 বছর, তাবিঈন 200 বছর, এভাবে 4 ইমামগণের জীবদ্দশায় কখনো কোনো ব্যক্তি জন্মদিন পালন করেন নাই। 604 হিজরি পর্যন্ত পৃথিবীর বুকে কেউ জন্মদিন পালন করেন নাই। 604 হিজরিতে ইরাকের মধ্যে একজন বাদশা ছিল মুজাফফর কুকরি। সে চিন্তা করলো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করব। কি ভেবে সে দেখলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন পালন করতেছে ক্রিসমাস শব্দের মাধ্যমে। ক্রিসমাস হচ্ছে যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পৃথিবীর মধ্যে ছিল, তাকে আসমানে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিলেন। আবার কিয়ামতের পূর্বে আমাদের ভাই হিসাবে, আমাদের নবীর উম্মত হিসাবে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন। তাকে যখন উঠিয়ে নিল, তার সঙ্গীরা ছিল হাওয়ারি এবং তার সাহাবী যারা ছিল, তারা তার পথ অনুযায়ী সুন্দরভাবে জীবনযাপন করতেছিল। ঠিক 300 বছর পর কিছু মানুষ একত্রিত হয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন জন্মগ্রহণ করেছিল, সেদিনকে কেন্দ্র করে তারা কিছু মানুষদেরকে দাওয়াত দিল যে আমাদের ঈসা নবীর জীবনী নিয়ে আলোচনা করব। কিন্তু হাওয়ারি যারা ছিল
সাহাবী যারা ছিল তারা সকলেই বাধা দিল যে আজকের দিনকে কেন্দ্র করে কেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর জীবনী তোমরা আলোচনা করবে। তারা বলল শুধু আমরা জীবনী নিয়ে আলোচনা করব, অন্য কিছু করব না। এভাবে 1 বছর 2 বছর, কিন্তু লোক তেমন জমায়েত হচ্ছে না। পরবর্তীতে এই ক্রিসমাস অর্থাৎ আমাদের নবীর জন্মদিনকে তারা বলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারা বলতো ক্রিসমাস, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিনকে বলা হতো। তখন তারা ওই জীবনী বলার সাথে সাথে কিছু টক ঝাল মিষ্টি লাগালো, অর্থাৎ বাদ্যযন্ত্র, নাচনেওয়ালাদেরকে নাচার জন্য সেখানে উৎসাহিত করা হলো, জোয়ার আসর বসানো হলো। এক পর্যায়ে তারা সেখানে জিনা, বেবিচার, মদ্যপানের আসর বসালো। এগুলো না বসালে তো মানুষ জমায়েত হয় না। এগুলো যখন অ্যাড করলো জীবনীর আলোচনার সাথে, তখন মূল যে থিওরি ছিল সেই জীবনী আলোচনা সেটাই তারা ভুলে গিয়ে মদ্যপান, নাচনেওয়ালাদের নাচ, ধর্ষণ, জিনা, বেবিচারে তারা লিপ্ত হলো এই দিনে। এভাবে তারা তাদের জীবনকে পরবর্তীতে ওই সমস্ত মানুষ এই ক্রিসমাস অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন জন্মগ্রহণ করেছে 25শে ডিসেম্বর তারা বড়দিন বলা হয়, ক্যালেন্ডারে দেখবেন বড়দিন লেখা আছে, সে বড়দিন তারা উদযাপন করে। আজকের পৃথিবীতে বড়দিন উদযাপন করে কিভাবে? ওই যে তাদের পূর্বপুরুষদের দেখানো পথ অনুসারী খ্রিস্টান, ইহুদি এবং অন্যান্য ধর্মের মানুষরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন জন্মগ্রহণ করেছিল এই দিনে তারা বড়দিন হিসেবে তারা জিনা, বেবিচার, লুটতরাজ, এভাবে মদ্যপানে তারা লিপ্ত হয়। যা সারা বছরে এত মদ পান করে না, তারা সারা বছরে তো জেনা, বেবিচার তারা করে না, কিন্তু তারা এই দিনে এই কাজটা করে। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিনকে ফলো করে ওই মুজাফফর কুকরি আমাদের নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করার জন্য তার দরবারের মধ্যে দরবারি আলেমদেরকে একত্রিত করে তাদেরকে হাদিয়া উপঢৌকন দিয়ে এই জন্মদিন পালন করার বিধান, যেটা কোরআন এবং হাদিসের বিরোধী, এটা তারা দুনিয়ার মধ্যে তারা কি চালু করেন। এভাবে আস্তে 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 যে পৃথিবীর মধ্যে ছড়িয়ে যায়, বিশেষ করে বর্তমান পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এই উপমহাদেশে আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস যখন আসে 12 রবিউল আউয়াল, এই তারিখ আসে, এর পূর্বেই পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এই 3টি দেশের মধ্যে সবচেয়ে বেশি পালিত হয়। এটা কিভাবে আসলো? যখন ইংরেজরা এই উপমহাদেশ শাসন করে, তখন পাকিস্তানের লাহোরের একজন ব্যক্তি ছিল যার নাম ছিল যে তৈয়ব শাহ। এই উপমহাদেশে সর্বপ্রথম যে ভণ্ডপীর তৈয়ব শাহ ওই মুজাফফর কুকরির যে আমাদের রাসূলের জন্মদিন পালন করার রসম, সেটা এই উপমহাদেশে সর্বপ্রথম চালু করে। পরবর্তীতে আমাদের দেশ যখন 1971 সালে স্বাধীনতা লাভ করে, তার ঠিক 3 বছর পর সেই তৈয়ব শাহ তার পরবর্তীতে তার ছেলে তাহের শাহের মাধ্যমে এই দেশের মধ্যে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবীর প্রথা এই উপমহাদেশে চালু করে এবং বিশেষ করে আমাদের বাংলাদেশে চালু করে। তাদের বংশধর যখন এই রবিউল আউয়াল মাস আসে, এই দেশের মধ্যে যারা মাজারপন্থী বিশেষ করে তারা একত্রিত হয়ে পাকিস্তান লাহোরের সেই তৈয়ব শাহ তার বংশধরদের মধ্যে থেকে যারা বর্তমান পীর আছে তাদেরকে আহ্বান করে এই দেশের মধ্যে আনে, বিশাল র্যালি বের করার প্রস্তুতি গ্রহণ করে, তাকে সামনে দেয়, সেখানে কাবা ঘর নির্মাণ করে, রাসূলের রওজা ট্রাকের মধ্যে নির্মাণ করে, আর তৈয়ব শাহকে সামনে রাখে, তার বংশধরকে সামনে রেখে বিশাল র্যালি বের করে। যা আজ রাজপথে দেখা যাবে না, তাদের লেবাসের মধ্যে সুন্নত আছে, না তাদের শরীরের মধ্যে সুন্নত আছে, না তাদের সুন্নতি দাড়ি আছে, না তাদের নামাজ আছে, না তাদের রোজা আছে। তাদের এই শরীরের মধ্যে সুন্নত বলতে কিছুই নাই, তাদের ব্যক্তিগত জীবন থেকে তাদের প্রত্যেকটা সেক্টরে সুন্নত বলতে কিছু নাই। তারা দাবি করে আশিকে রাসূল,
বাৎসরিক আশিকে রাসূল তারা পালন করে। মুহতারাম হাজিরিন, এই হচ্ছে এই আমাদের বাংলাদেশের মধ্যে বেদআত কিভাবে আসলো সেটার একটি জ্বলন্ত নমুনা। মুহতারাম হাজিরিন, এবার আসুন নবীর জন্মদিন যারা পালন করে তাদের সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। ওই যে প্রথমেই বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন, রাসূল হাদিস দিয়েছেন, ইজমা কিয়াস, এই চারটা ব্যতীত মুসলমান যা করবে মন গড়া সেটাই হবে বেদআত, যেটা যতই সুন্দর হোক না কেন, আমলের দিকে যতই সুন্দর হোক না কেন সেটাই হবে বেদআত। কারণ ইসলাম কমপ্লিট ইজ দ্য কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইসলাম কোরআন এবং হাদিসের মধ্যে এমন কোনো বিধান নেই সমাধানের, প্রত্যেকটা বিষয় সমাধান রয়েছে কোরআন এবং হাদিস ইজমা কিয়াসের মধ্যে। ইহার বাহিরে অন্য কোন মানুষ তন্ত্র মন্ত্র কিংবা মন গড়া যদি সেটা গ্রহণ করে নিজে এবং সমাজের মধ্যে চালিয়ে দিই, সেটাই হচ্ছে বেদআত। বেদআতি সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআতি গুমরাহি আর প্রত্যেক গুমরাহি জাহান্নামে যাবে। অন্য এক হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم لا يقبل الله لصاحب بدعة صوما ولا صلاة ولا صدقة ولا حجا ولا عمرة ولا جهادا ولا عدلا ولا صرفا يخرج من الإسلام كما تخرج الشعرة من العجين. الله رب العالمين بدعات ولدير রোজা, নামাজ, সদকা, হজ, উমরা, জিহাদ, নফল আমল, সুন্নত আমল এবং ফরজ আমল কিছুই আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে কবুল করেন না, কিছুই গ্রহণ করেন না। সে যখন বেদাত শুরু করলো, কেমন জানি ইসলাম থেকে পরিপূর্ণভাবে সে বের হয়ে গেল। যেমনি ভাবে আটার খামির থেকে চুল সহজেই বের করা যায়। কতটুকু সতর্ক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করেছেন, উদ্দেশ্য করে বলেছেন যারা বেদআতি গুমরাহি দ্বীনের নামে যে নিজে আমল করে অন্যদেরকে আমল করার জন্য উৎসাহ করে, সে ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যায় যে ইসলামের তাকে মুসলমান বলাটাও অনেক কঠিন হয়ে যায়। আটার খামির থেকে চুল টান দিলে যেমন চুল সহজেই বের হয়ে আসে, ঠিক তেমনিভাবে সে ইসলাম থেকে ওই বেদআত করার কারণে সে বের হয়ে আসে। তার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ফরজ আমল, নফল আমল কিচ্ছুই আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না। মুহতারাম হাজিরিন, সে বেদআতির কে আমরা কিভাবে চিনব? চিনার উপায় উল্লেখযোগ্য কয়েকটি। সেটি হচ্ছে, এক নাম্বার, বাৎসরিক সে 12ই রবিউল আউয়াল আসলে ওই দিনে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সে পালন করে। 2, যে কোনো উদ্দেশ্যে যে কোনো সময় দেখবেন মিলাদ বসায় দিস, রাস্তার মধ্যে অলিতে গলিতে ডেক বসায় দিস, খিচুড়ি পাকানো শুরু করে দিস, নিজে খাই, মানুষদেরকে খাওয়ায়, বাস কেমন যেন একটা উৎসব। 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিমুল গায়ব হিসাবে সে বিশ্বাস করে, অথচ আলিমুল গায়ব কে? আল্লাহর সিফাত আল্লাহ রাসূল বান্দাকে দিয়ে দিচ্ছে। 3-4 নাম্বার, রাসূলকে হাজির এবং নাজির মনে করে। হাজির মানে আল্লাহ রাসূল রওজা মুবারক থেকে যে কোনো সময় হাজির হয়ে বসে। দেখবেন মাজার ঘরের মধ্যে তারা মিলাদ পরে একটা চেয়ার খালি রাখে, তারা বিশ্বাস করে আল্লাহ রাসূল রওজা মুবারক থেকে এখানে বসে, তারা দাঁড়িয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের ডাক দেয়, কিয়াম করে। আর নাজির মানে আল্লাহ রাব্বুল আলামিনের মতো তিনি রওজা মুবারকে থেকে মানুষ কি করতেছে দুনিয়ার মধ্যে সব তিনি দেখতেছেন। এটা হচ্ছে নাজিরের ব্যাখ্যা। 5 নাম্বার, আসমানের পর অর্থাৎ যে আযানের পর এবং পূর্বে তারা কি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইত্যাদি পড়তে থাকে, যেটা কোরআন এবং হাদিসের মধ্যে নেই। বিভিন্ন মসজিদের মধ্যে যারা মাজারপন্থী তারা এগুলো করে, আজানের পূর্বে 1 মিনিট এগুলো বলে, আবার আজানের পরে। জিনিসটা ভালো কিন্তু কোরআন এবং হাদিসের বিরোধী, এটাই হচ্ছে বেদাত। 6 নাম্বার,
কবরের বাতি জ্বালিয়ে আলোকসজ্জা করে, কবরের মধ্যে আলোকসজ্জা করে, আগরবাতি মোমবাতি ইত্যাদি জ্বালায়। 7 নাম্বার, বিভিন্ন সময় বিভিন্ন মাজারে গিয়ে উরুস করে। 8 নাম্বার, রাসূলকে নূরের তৈরি মনে করে, রাসূলকে কি নূরের তৈরি মনে করে। 9 নাম্বার, জানাজার পর হাত তুলে দোয়া করে। জানাজাই তো একটা দোয়া, দোয়ার পরে আবার দোয়া, এটার বিধান কোরআন এবং হাদিসের মধ্যে নেই। সে আবার দোয়া করে জানাজার পর। আমরা নামাজের পর যেমন দোয়া করি, জানাজার নামাজের পর আবার হাত তুলে দোয়া করে, অনেকে আছে এরকম। 10 নাম্বার হচ্ছে যে 9 নাম্বার জানাজার পর হাত তুলে দোয়া করে। আর 10 নাম্বার হচ্ছে আজান ইকামতের পর বৃদ্ধাঙ্গুলি দিয়ে হাতের মধ্যে মুখ দিয়ে চুমু খায়, চোখের মধ্যে লাগায় আজানের পর। এটা কোরআন এবং হাদিসের বিরোধী, বিদায় এটা কি, এটা হচ্ছে বেদাত। এই হচ্ছে মোটামুটি উল্লেখযোগ্য 10টি বিষয় যেটা আমাদের জন্য পালনীয় নয়। যারা পালন করতেছেন আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, তিনি রহমান রহিম। মুহতারাম হাজিরিন, সর্বোপরি কথা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি 2 ভাগে বিভক্ত করা হয়েছে। এক ভাগ হচ্ছে 0 বয়স থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, এটাকে বলা হয় মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আমাদের জন্য জানা জরুরি এবং সওয়াব আছে, কিন্তু পালন করাটা আবশ্যক নয়। পালন করব রাসূলের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগি, এটা প্রত্যেকের জন্য যেমন জানা আবশ্যক, মানা আবশ্যক। ব্যক্তিগত জীবন থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া নির্দেশনা সুন্নতের উপর আমাদেরকে পালন করতে হবে। আমরা যদি সিরাতুন নবী 23 বছরের জিন্দেগিকে অ্যাবাউট করে আমরা 40 বছরের জিন্দেগি কায়েম করি, তাহলে আমাদের হাসর নাসর হবে আবু লাহাবের সাথে। কার সাথে? আবু লাহাবের সাথে। সকলে বলেন কার সাথে? আবু লাহাব কি করেছিল? রাসূলের জন্মের খবর শুনে বাদি সুয়াইবাকে কি করেছিল? মুক্ত করে দিয়েছিল। আবার এই আবু লাহাবকে আল্লাহ রাসূল নবুয়ত পেয়ে সিরাতুন নবীর দাওয়াত দিয়েছিল, হে আমার চাচা আবু লাহাব, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুন। এই কথা যখন বলেছিল তখন আবু লাহাব কি বলেছিল? তাব্বান লাকা আলিহাযা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্য তুমি আমাদেরকে এখানে জমায়েত করেছো। বাপ দাদার ধর্মের চুন মেরে আমি তোমার ইসলাম ধর্মকে গ্রহণ করো, এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছো। তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রতি উত্তরে সূরা লাহাব নাজিল করে জানিয়ে দিয়েছিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, হে আবু লাহাব, তুমি আমার প্যারা নবীর উপর বদ্ধ করেছো, প্রকৃত বদ্ধ তুমি শুনে নাও, তুমি এবং তোমার যা কিছু আছে সব কিছু ধ্বংস হোক। সুবহানাল্লাহ বলেন। তো ওই আবু লাহাব কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, সে কিন্তু মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছিল বাদীকে আজাদ করে। আবার ওদিক দিয়ে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ইসলামের দাওয়াত দিলেন, সাথে সাথে তিনি পড়ে নিলেন কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সে আবু বকরের সাথে যদি আমরা জান্নাত পেতে চাই, তাহলে মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমাদেরকে জানতে হবে, আর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি মানতে হবে, সুন্নতের পাবন্দি আমাদেরকে করতে হবে। সুন্নতের গুরুত্ব কি? হযরত হুযায়ফা ইবনে ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করেন। পারস্যে যখন আক্রমণ হলো, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পারস্যের সম্রাট কি করলো? যে আসো তোমাদের সাথে বৈঠকে বসি। রাজদরবারে যখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেল, তখন তাদেরকে খাবারের ব্যবস্থা করা হলো। খাবার যখন খাচ্ছিলেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবারের পেট থেকে কিছু খাবার জমিনের মধ্যে পড়ে যায়। পড়ার সাথে সাথে রাসূলের হাদিসটা মনে পড়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, খাবার যখন তোমাদের পাত্র থেকে জমিনে পড়ে যায়, তখন ওই খাবারগুলো তোমরা উঠিয়ে পরিষ্কার করে খাবে। আর জানা নাই কোন খাবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত রেখেছেন, বারাকা রেখেছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাবার জমিন থেকে উঠাচ্ছিলেন। একজন বলতেছিল, হে হুযায়ফা, তুমি কোথায় আছো জানো? রাজদরবারে, বাদশার সামনে। এই মুহূর্তের জন্য আল্লাহ রাসূলের সুন্নতকে তুমি
অ্যাবাউট করো, পালন না করলে কি হবে? তখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন? আতাতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। আরে এই গদ্দব গাধাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে আমি অ্যাবাউট করব, তরক করব, আমার দ্বারা হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তাই আসুন আমরা আমাদের জীবন থাকতে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মারির দাঁত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরি, যাতে করে আমার জীবনের কোনো জায়গা থেকে কোনো মুহূর্তে আল্লাহ রাসূলের সুন্নতকে তরক না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব আমাদের প্রাণীর নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পাবন্দি আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, এভাবে মরণ পর্যন্ত আমরা যেন পালন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।